देंगे दगा नहीं करेंगे। আমরা কোথায় যাচ্ছি? আমাদের মিষ্টি রানী কিন্তু রাগ করেছে, মিষ্টি রানী কষ্ট হয়েছে। চলে এসেছে, এটা যে একটা ডিম টোস্ট আর আছে বাটার টোস্ট, আর এই যে মেয়ে এখানে বাটার টোস্ট ডিম টোস্ট খাচ্ছে। এই আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ভিডিওর ইন্ট্রো দেওয়া হয়নি, এরকমভাবে আজকে ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। তো ভিডিওটার সাথে থাকো আর স্কিপ না করে দেখতে থাকো। কোথায় যাচ্ছি আমাদের এখন দুষ্টু সোনা বলবে। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? মঞ্জয়মণি। আমরা এখন তাজপুর যাচ্ছি। তাজপুর যাচ্ছি না? শিখবেন না? আজ হচ্ছে 24 তারিখ, 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বরের ভিডিও আমি অনেক লেট আপলোড করছি, তার জন্য সরি। বাট একটা সুন্দর গান শুনতে শুনতে চলো যাত্রাটা শুরু করা যাক। तुम्हें देंगे दगा नहीं करेंगे सनम। हाथ ले हाथ ले हाथ ले। दिल दे दिया है जान तुम्हें देंगे दगा नहीं करेंगे सनम। তো আমরা সকালের টিফিনটা সেরেই এসেছি হোটেল রুম থেকে। তো এখন যাচ্ছি তাজপুর। তাজপুর হয়ে তারপরে যাব মন্দারমণি। আর তাজপুরে যাওয়ার পাশের যে রাস্তাটা এত অপূর্ব সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না, তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো একটু। আজ থেকে 3 বছর আগে যখন আমি আবার দীঘা এসেছিলাম, সেই সময় তাজপুরে যাওয়ার এই সাইডের রাস্তাগুলো না আমফান ঝড়ে পুরো ভেঙে গেছিলো, মানে ভীষণ বিধ্বস্ত ছিল। 3 বছর পরে এই জায়গাটা একদম চেনাই যাচ্ছে না, রূপ পুরো পাল্টে দিয়েছে। যাই হোক, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো যে আমাদের এভাবে এত সুন্দরভাবে উন্নত হয়ে জায়গাটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো দেখো, গল্প বলতে বলতে চলে এসেছি আমাদের মন্দারমণির মধ্যে, আমরা ঢুকে গেছি। তো একটা ভুল কি হয়েছে জানো তো, এই দিনকে আমরা এই রিসোর্টটা মানে ছাড়িয়ে চলে গেছিলাম প্রায় 2-2.5 কিলোমিটার, আবার রিটার্নে এসেছি। তো এই হচ্ছে আমাদের রিসোর্ট। চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে সমস্তটা ডিটেলসে শেয়ার করব, ভিডিওটার সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে, যেটা হচ্ছে মন্দারমণিতে হোটেল সিকুয়েন্টের সাথে থাকো। আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে, আমাদের দীঘা, মন্দারমণি এবং আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটা কালকের ব্লগে দেখতে পারবে। সেকেন্ড ডে আজকে, যেটা আমরা মন্দারমণিতে কাটাচ্ছি। ফার্স্ট ডে আমরা দীঘায় কাটিয়েছি, যেটা তোমরা আগের ব্লগে পেয়ে গেছো। সেকেন্ড ডে আমরা কাটাচ্ছি এখানে, সেটা হচ্ছে দীঘাতে, সরি মন্দারমণিতে। ভিডিওর সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফোনটা একটু চার্জ নিই, চার্জিংয়ে দিয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে রুমটা শেয়ার করছি, সাথে থাকো। তো দেখো, ফাইনালি রুমে এসে তোমাদের সাথে ছোট্ট একটা ইন্ট্রো শেয়ার করলাম, করে নিয়ে এখন দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর লাগেজগুলো এই দাদাভাই নামাচ্ছিল, তো কোনটা কোন মানে কটেজে যাবে সেটাই বলে দিচ্ছিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদা দাঁড়িয়েছিল, ওখানে একটু গেলাম, আবার তারপর আবার কটেজের ভিতরে চলে এসে তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করে নিচ্ছি, কারণ আমাদের লাঞ্চটা অর্ডার দিয়ে দিতে হবে। ওনাদের এখানে 12টার মধ্যে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিতে হয়, যাতে ওনারা আর কি দুপুরের মধ্যে খাবারটা দিতে পারে। তো রুম থেকে বেরিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু রিসোর্টটা শেয়ার করি। তো প্রথমেই দেখিয়ে নিই, ওই যে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, আর এখানে আমার মেয়ে গোল গোল ঘুরছে। রিসোর্টটা ভীষণ সুন্দর ছিল। আর তোমরা যারা মন্দারমণি এসছো অবশ্যই জানবে, এখানে হোটেলের থেকে বেশি রিসোর্ট। তো প্রত্যেকটা রিসোর্টের এক একটা আলাদা সি সাইড আছে, আমাদের রিসোর্টেরও আছে, সেটা না হয় তোমাদের সাথে সন্ধ্যাবেলা শেয়ার করব। এখন চলো রুমটা শেয়ার করি। তো ফার্স্টেই দেখলে বারান্দায় একটা চেয়ার রাখা রয়েছে। তো তারপরে এই যে দরজাটা আমার মেয়ে খুব সুন্দরভাবে খুলে দিল। আর একটা কথা বলতেই হয়, এই রিসোর্টটা একটু কস্টলি ছিল, বাট একটা রয়্যাল ফিল ছিল। তো এই যে একটা ফার্স্টে বেড, তারপরে এসি, রুফে তো দেখতেই পাচ্ছ ফ্যান লাইট যা যা থাকে সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে।
দরজার একদম পাশেই রয়েছে বোর্ড এবং তার পাশেই এরকম একটা পর্দা রয়েছে, আর পর্দাটা সরালেই জানলা, আর তার পাশেই রয়েছে মানে জানলার একদম ঠিক পাশেই দুটো চেয়ার এবং একটা সেন্টার টেবিল, যেখানে এখন বনি ছেলেকে খাওয়াচ্ছে। আর এই যে আমাদের লাগেজ, এটা একটা ওয়ার্ড্রব টাইপের রয়েছে, মানে ড্রেসিং কাম ওয়ার্ড্রব। তো এই যে ওয়ার্ড্রবের সাথেই ভিতরে একটা আলমিরা টাইপের রয়েছে, মানে স্পেস রয়েছে, যেখানে একটা এক্সট্রা পিলো আর ব্ল্যাঙ্কেট রয়েছে। আর আমাদের জিনিসপত্র সমস্ত কিছু যা যা ছিল আপাতত ওভাবেই রেখে দিয়েছি, কোনো কিছু গুছিয়ে রাখা হয়নি। তো এই যে প্লাস্টিক ব্যাগ যা যা দেখছো আর কি করা যাবে, এভাবেই রয়েছে। বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে পারে যেটা হয় আর কি। তো এদিকেও একটা বড় জানলা রয়েছে, জানলার ঠিক উপরেই রয়েছে এসি। আর এই যে জানলার পর্দা সরালেই মানে পুরো ফাঁকা ওই জায়গাটা, তো ওই এরিয়াটা সেরকম দেখার কিছু নেই, ক্লোজ করাই রয়েছে। আর বেডটা বেশ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, খুবই সুন্দর ওভারঅল। আমি দীঘাতে ছিলাম, দীঘারও জায়গা ভীষণ পছন্দ ছিল হোটেল রুমটা, এবং মন্দারমণিতে এসেও খুব ভালো লেগেছে। আর তারপরে এই যে একটা বাথরুম, যেটা একদম নিট অ্যান্ড ক্লিন। ঠান্ডা কি করে নামবো আর ফোন কোথায় রাখবো? নামবি আজকে নিচে? এই মুখে হাত দে না। নামবি, আমার দিকে তাকা। নামবি। এই যে অনেক কষ্টে মেয়েকে রাজি করানোর পরে পুল সাইডে এসেছি, তবে বাচ্চাগুলো মানে জলটা এতটাই ঠান্ডা, বাচ্চাগুলোকে নামানো যাবে না, এবং আমরা বড়রাও নামবো না প্রথমে ঠিক করেছিলাম। তারপরে তোমাদের দাদার নামা দেখে আমারও মানে ভীষণ ইচ্ছে হচ্ছিলো। তারপরে আবার যেটা হয় আর কি, পুলে না নেমে থাকলে যেটা জানা যায় না, যেখানে কটনের কোনো জিনিস পরে নামা যাবে না, তো আবার সিল্ক মেটেরিয়ালের জিনিস নিয়ে এসে পরলাম, পরে একটুখানি পুলের মধ্যে নাচানাচি করলাম। আমার মেয়ে ওই যে সাইডে দাঁড়িয়ে একটুখানি হাত পা নাড়লো। তো তারপরে বেশ কিছুক্ষণ এনজয় করে চলে আসলাম রুমে। ঠিক 1:30 থেকে 1:45, তার মধ্যে আমাদের দুপুরের লাঞ্চটা চলে এসছে। কি অদ্ভুত কথা বললাম না, দুপুরের লাঞ্চ। যাই হোক, খাবারটা চলে এসছে। আর খাবারে আজকে নিয়েছিলাম আমরা 3 প্লেট রাইস, তার সাথে ছিল চিকেন কারি আর ছিল ডাল ফ্রাই। তো বলতেই হয় একটা কথা, পুরো মনে হচ্ছিলো ঘরের খাবার খাচ্ছি, এতটা ভালো ছিল। ও তার সাথে অবভিয়াসলি 3টে কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ এবং নুন, আর তার সাথে প্লেট মানে কাটলারি সেট যা যা দেওয়ার দিয়ে দিয়েছিল, আর সাথে জলের বোতল। তো রান্নাগুলো অপূর্ব স্বাদের ছিল, মানে ওটা বলতেই হয়, বারবার বললেও ভুল, আমার এখনও মানে মুখে লেগে আছে, এতটাই ভালো ছিল। আর আমার স্নান করতে করতে প্রায় 4:45 বেজে গেছে, মানে এতটাই লেট হয়ে গেছিলো। ওনারা খাবারটা দিয়ে যাওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ পুলে ছিলাম খাবারটা ঘরে রেখে, তারপরে এসে স্নান করেছি। মেয়ের খাওয়াটা হয়ে গেছিলো, তো স্নান করে মাথা আঁচড়াচ্ছিলাম, দিয়ে বাইরে এসে দেখছি সূর্যাস্ত হচ্ছে। এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো, সূর্যাস্ত দেখে তার পেট ভরবে না, রুমে যাই, খাবারটা খাই, খেয়ে যাব বিচের দিকে, তখন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালেই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালেই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা। তো সন্ধে তো হয়েই গেছিলো, একটু সি বিচে গেছিলাম, তোমাদের সাথে যতটা পারলাম অন্ধকারের মধ্যেই শেয়ার করলাম। তারপরে আবার চলে এসেছি। এখন রিসর্ট থেকে আমরা যাব মন্দারমণি মেন সি বিচে। তো পুল সাইডটা দেখো বেশ শান্ত হয়ে গেছে, আর চারপাশে একদম আলোময় হয়ে উঠেছে এই রিসর্টটা, আর তার সাথে গান তো আছেই, যে কারণে পুরো ভিডিওটাই আমি বেশিরভাগটাই ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, কারণ রিসর্টে সব সময় গান বাজছিল। পুতুল, ছোট ছোট পুতুল, কুট্টু কুট্টু। কে ঢুকেছে পকেটে হাত? বলিব বলি। তো সবাই মিলে চলে গেলাম মন্দারমণি সি বিচ, মেন সি বিচের সাইডে। তো ওখানে গিয়ে দেখো আমাদের ক্যাটারিং দাদা চা দিতে ব্যস্ত হয়ে গেছে। এখানে ক্যাটারিং দাদাটা কে জানো? চলো চলো দেখাই দেখাই দেখাই, যা তোমাদের দাদাকে ক্যাটারিং দাদা বলার কারণটা কি জানো তো? এই দাদার দোকানে ও নিজেই নিয়ে আসলো, বললো ও যখন আসে এখানে মন্দারমণিতে ওই দাদার দোকান থেকে চা খায়।
এবং চাটা খুব ভালো করে। তবে বলতে হয় চাটা সত্যিই খুব ভালো ছিল এবং ও চা নিয়ে নিজেই সার্ভ করছিল, তাই জন্যই বললাম ক্যাটারিং দাদা। তারপরে এই যে এইখানটা এসে একটু বসেছিলাম, তারপর একটু মন্দারমণির মার্কেট ঘুরলাম। তো মার্কেটে কিছুই কেনাকাটা করিনি, এবার শুধু ঘুরেইছি যা। তো বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু দামটা যেন আমার অতিরিক্ত মনে হচ্ছিল। দীঘা সাইডে এতটা বেশি দাম হয় না প্রথম কথা, আর আমাদের এলাকাতে তো এতটা দাম হয় না। তবে হ্যাঁ, কিছু বেশ ইউনিক জিনিসও দেখেছি। যাই হোক, সব মিলিয়ে পুরো বাজারটাই ঘুরেছি। তারপরে ঘোরাফেরা করে কি করলাম সেটা তোমাদের অবশ্যই দেখবে, ভিডিওটার সাথেই থাকো। দুপুরে লাঞ্চ করার পরে কিন্তু আমরা সন্ধেবেলা চা ছাড়া আর কিছু খাইনি। তো তারপরে এই যে সমুদ্রের ধারে এসেছি, একটু মাছ খাবো না, সবাই মিলে মাছ ভাজা খাচ্ছি। আর দিদিরা যেহেতু মাছ খায় না, তো ওই জন্য দিদিরা ওখানে কিছু ভেজ আইটেম ছিল সেগুলো নিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া না, অ্যাকচুয়ালি মাছটা নিয়েই সমুদ্রের ধারে বসে বসে মাছটা খাচ্ছি আর সমুদ্রকে উপভোগ করছি। আর আমার মেয়ের ওই এক কীর্তি, ভয় পাচ্ছি ভয় পাচ্ছি করে বলছে। আর এদিকে দুটো পুচকুসোনা কি করছে একবার দেখো। তো দেখো, পুচকুসোনা অনেক সুন্দর করে একটা ঘুম পাড়ানি ছড়া তোমাদের সাথে শেয়ার করলো আর কি। তা পুচকুসোনার ছড়া শুনতে শুনতেই আমি আবার এখানে মাছ ভাজাটা খাচ্ছিলাম এবং মেয়েকেও খাওয়াচ্ছিলাম। তো এই বড়ো মাছটা তোমাদের তো আগের ভিডিওতে বলেছি, আমি খুব একটা ভালো খাই না। চিংড়ি মাছের একটা প্লেট নিয়েছিল, সেটা খুব ভালো খেয়েছিলাম। আর শাইটিং মাছ ছিল, আমার মেয়ে খুব ভালো খায়, তো মেয়েকেও খাওয়াচ্ছিলাম। আর আমিও তার থেকে খেয়েছি, খাইনি বলবো না, তবে আমার অতটা বেশি না, আমি স্যাটিসফাই হই না বড় মাছটা খেয়ে। তবে মেয়ের খুব ভালো লেগেছে। চলে যাচ্ছি এখন মন্দারমণি থেকে আমাদের রিসর্টের দিকে। আর আমার ব্যাক ক্যামেরার যে কী সমস্যা হচ্ছে, একটু ফোকাস নিচ্ছে না। লাইট ফাইট ছিল, বেশ কয়েকটা ছবি এখানে তোলা হয়েছে। আমাদের না, অ্যাকচুয়ালি বনি, শানু আর পুচকুটার তোলা হয়েছে। তো বেশ কিছু ছবি তুলে চলে যাচ্ছি আর কি হোটেল রুমের দিকে। তো দেখো, রুমে এসে রাতের খাবারটা নিয়ে নিয়েছি, খাবার খেয়ে দিয়ে ঘুম দেবো। চলো তাহলে এই সাথে আজকে ভিডিওটা শেষ করছি। খাওয়া দাওয়ার সাথে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।